এই যে কলেজে তো আরও অনেক মেয়েরাও আছেন, তারা কিন্তু এর আগে আমার মনে হয়, যেটা আমি হয়তো ভুল হতে পারি, কিছু মেয়ে আছেন যারা কিন্তু এই পদের লোভে বলুন, ক্ষমতার লোভে বলুন, অর্থের লোভে বলুন বা কিছুর লোভে এই ছেলেটির আশেপাশে অনেককাল ঘুরঘুর করেন। তার ফলে না এই ধরনের পুরুষ মানুষের ধারণা জন্মে যায় সব মেয়ে অ্যাভেলেবেল। এটা মেয়েরা আপনারা বুঝতে শিখুন। আমাকে গালাগাল করে লাভ নেই, আমি পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় যে আমি মেয়ে বিরোধী। কিন্তু কি অদ্ভুত আজকের দিনে দাঁড়িয়ে যে মেয়েরা কেন 4টের পরে কলেজে থাকবেন, মেয়েরা কেন রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবেন না। তা আজকের এই ডিজিটাল যুগ, এআই, চ্যাট জিপিটি, এসব সময় দাঁড়িয়ে মানে কথাগুলো মানুষ বলেন কী করে? কাল যদি হঠাৎ দিনে দুপুরে একটা ধর্ষণ হয়নি এরম তো না, অনেক হয়েছে, তাহলে তো মেয়েরা দিনের বেলাও বেরোবেন না, মানে আমরা এই নিদানটা দেবো। আচ্ছা, একটা ছেলে যখন একটা কলেজ থেকে রাস্টিকেট হয়, তারপরে সে নতুন করে অ্যাডমিশন নিয়ে সে কলেজে ঢোকে কী করে ঢুকতে পারে? সে তো ব্ল্যাক লিস্টেড। আগে কিন্তু কলেজে জানেন তো মারামারি হতো, ছেলেদের মধ্যে মারামারি, সোডার বোতল ছোড়াছুড়ি, বোম। কিন্তু এই যে কুৎসিত রূপটা, যে কলেজের ভেতরে মেয়েদেরকেই রেপ করে তাদের ভিডিও তুলে ব্ল্যাকমেল, এই জিনিসগুলো কিন্তু সত্যি আমাদের সময় ছিল না। এইসব আমরা ভাবি। কার্তিক মহারাজের ঘটনায় যদি সত্যি এটা ফেক হয়ে থাকে, মিথ্যে অভিযোগ, ওনাকে একটা অপদস্থ করার জন্য যদি করে থাকেন, কারণ ভদ্রমহিলা তো দেখলাম যে আবার কোনো, এই ফেক নিউজের যুগে কোনোটাই বুঝি না সত্যি বা মিথ্যে। তো যেদিন আমাদের দেশে রেপিস্ট এবং ফেক যারা রেপের কেস আনছেন, দুজনের জন্য শাস্তি সমান হবে, সেদিন কিন্তু অনেকটা সুবিধে হয়ে যায়। মেয়েরাও কি আগে এত নিষ্ঠুর ছিলেন না বোধহয়? কেন হয়ে পড়ছেন মেয়েরা এরকম, সেটাও ভাবার দরকার। সব পুরুষ ধর্ষক, সব নারী চরিত্রহীন, কখনো এরকম বলে দেওয়া যায়? আরজি করের ঘটনার এখনো পর্যন্ত 1 বছর হয়নি, তারই মধ্যে কসবায় ল কলেজে সেই ধর্ষণের অভিযোগ। এত আন্দোলন, অবস্থান, রাত জাগা, রাত দখল, সব পরেও প্রশ্ন একটা উঠছে, নারী নিরাপত্তা কোথায়? বাংলায় নারী নিরাপত্তা বারে বারে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। একেবারে প্রথমে আপনাকে যেটা জিজ্ঞাসা করবো যে বারে বারে প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা, আরজি করের প্রশ্ন নিয়ে। আরজি করের ঘটনায় 1 বছর এখনো হয়নি, তারপরেও কসবা ল কলেজে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র কোথাও বাদ পড়ছে না, ধর্ষণের মতন ঘটনা বারবার ঘটছে। আমাদের কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা বারবার যে ঘটনাটাকে ভুলে যাচ্ছি, আরেকটি শিক্ষাক্ষেত্রে আরেকটি বাচ্চা ছেলের সঙ্গেও কিন্তু এই ঘটনা ঘটেছিল যাদবপুরে। কেমন কাজী অন্তত এই ব্যাপারটাই বোধহয় আমরা বাংলায় জেন্ডার নিউট্রাল হতে পেরেছি, মানে পুরুষ নারী সবার সঙ্গে একই ঘটনা ঘটে। আমরা সেই ঘটনাটাকে একেবারেই পেছনে ফেলে দিয়েছি। আবার আমি বললেই লোকে আমায় নানান কথা বলবেন, কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটাও কিন্তু কম সাংঘাতিক ছিল না, তারও কোনো বিচার হয়নি। যাই হোক, তো আমার মনে হয় যে নারী নিরাপত্তা নিয়ে যে একটা কথা হয় সবসময়, তো সত্যি কি আমরা ভাবি যে মানে সে নিরাপত্তাটা আছে কি না? হলে আমরা কি বলে দিচ্ছি, কি অদ্ভুত আজকের দিনে দাঁড়িয়ে যে মেয়েরা কেন 4টের পরে কলেজে থাকবেন, মেয়েরা কেন রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবেন না। তা আজকের এই ডিজিটাল যুগ, এআই, চ্যাট জিপিটি, এসব সময় দাঁড়িয়ে মানে এই কথাগুলো মানুষ বলেন কি করে? আর সর্বোপরি চিরকালই তো মেয়েরা অনেকেই, এই যে ধরুন হসপিটাল ভর্তি নার্স যারা আছেন, ডাক্তার, লেডি ডাক্তার, তারা চিরকাল ছিলেন সারা রাত হসপিটালে। তারপরে কল সেন্টার তো একটা নতুন কনসেপ্ট, সেটা তো তাও অনেক দিন হয়ে গেল, সেখানে মেয়েরা আছেন। আচ্ছা, বিভিন্ন হোটেলে, মানে যে হোটেল সার্ভিস যেটা, সেখানে তো সারা রাত জুড়ে মেয়েরা রয়েছেন, রিসেপশনে, বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন। সর্বোপরি এই যে আমরা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড বলি, যেখানে নামি নায়িকা টাইকারা আছেন, তাদের তো প্রচুর নাইট শুটিং, বা অ্যাডভার্টাইজমেন্টে যারা মডেল আছেন সব, তাদের তো আছে। তারা তো সারা রাত জুড়ে কাজ করেন। তাহলে কি এখন সবার নিরাপত্তা নিয়ে ভাবতে হবে? মানে মেয়েরা রাত্রিবেলা কাজ করবেন না? আরও রাত্রিবেলা যে ফ্লাইটগুলো চলে, তাতে তো কত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রয়েছেন। তা রাত্রিবেলা আবার কাজ করবো, তার জন্য ছেলে মেয়ে সব কেন ভাবতে হবে? মানে মেয়েরা রাত্রিবেলা ঘরে ঢুকে যাবেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, কাল যদি হঠাৎ দিনে দুপুরে একটা ধর্ষণ হয়নি এরম তো না, অনেক হয়েছে, তাহলে তো মেয়েরা দিনের বেলাও বেরোবেন না, মানে আমরা এই নিদানটা দেব। তো এরকম তো হওয়া উচিত ছিল না। হওয়া উচিত ছিল সবাই সবসময় সব জায়গায় কাজ করবেন, সবার নিরাপত্তা সুনিশ্চিত হতে হবে, তাই না? এটাই তো একটা সভ্য ভদ্র দেশে, এটা পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষেও তো রেপের চিত্রটা খুব একটা ভালো নয়। আজকে এখানে হয়েছে বলে সবাই চিৎকার করছেন, বিভিন্ন জায়গাতে রেপের চিত্রটা এরকমই। তো আমার কাছে কথা, সারা দেশে এই নিরাপত্তা সুনিশ্চিত হতে হবে, যেন মানুষ যেন সুস্থভাবে কাজ করতে পারেন। যেখানে আগে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, মানুষ মারা যাচ্ছেন, সে পুরুষ নারী নির্বিশেষে, এটা তো কোনো ভদ্র দেশের চিত্র হতে পারে না। এদিকে ভাবছি আমরা ইকোনমিতে নাকি 3rd জায়গায় চলে যাচ্ছি, তার লাভ কী হচ্ছে? বেসিক ইনস্টিংক্ট মানুষের যেটা, এই জান্তব বা পাশব প্রবৃত্তি, সেটাই আমাদের ঠিক হচ্ছে না। তাহলে ইকোনমি নিয়ে লাফিয়ে কী হবে? কিছু লাভ? কোনো লাভ নেই। কিন্তু আমাদের মানে দুটোর মধ্যে না, কী বলবো, ডিফারেন্সটা এত প্রকট হয়ে যাচ্ছে। আমরা ইকোনমি জিডিপি করে লাফাচ্ছি, আর এদিকে আমরা এই পাশব প্রবৃত্তিগুলো নিয়ে ভাবছি না। এখানে কিন্তু খুব গণ্ডগোল।
এই যে কসবায় যে ঘটনা ঘটেছে যথেষ্ট নিন্দনীয়, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তো একাধিক আগেও অভিযোগ রয়েছে, কিন্তু একটা বিষয় বারে বারে উঠে আসছে, মেয়েটিকে জিএস এর পদের লোভ দেওয়া হয়েছিল এবং মেয়েটি সেখানে গেছিল, এই বিষয়টা। না দেখুন, আমি না এখানে আমাকে পুরুষ অধিকার কর্মী লোকে আবার নানান আমাকে কথা সর্বদাই বলেন, কিন্তু আমি না কতগুলো সহজ কথা বলতে চাই। এই যে পদের লোভ, এবং জানবেন এখানে কিন্তু আরও এই যে কলেজে তো আরও অনেক মেয়েরাও আছেন, তারা কিন্তু এর আগে আমার মনে হয়, যেটা আমি হয়তো ভুল হতে পারি, কিছু মেয়ে আছেন যারা কিন্তু এই পদের লোভে বলুন, ক্ষমতার লোভে বলুন, অর্থের লোভে বলুন বা কিছুর লোভে এই ছেলেটির আশেপাশে অনেক কাল ঘুরঘুর করেন। তার ফলে না এই ধরনের পুরুষ মানুষের ধারণা জন্মে যায় সব মেয়ে অ্যাভেলেবেল। এই যে আজকে একটা বহুল প্রচারিত সংবাদপত্রে পড়ছিলাম যে জিএস মেয়েটি নাকি 7টা অবধি, আরেকটি মেয়ে অন্য জিএস, সে কলেজে ছিল, তারপরে সে বেরিয়ে যায় এবং সে বলছে আমি না আসলে ঠিক জানতাম না ওনারা এরকম কাজ করতে পারেন, ভাগ্যিস আমার সঙ্গে ঘটেনি, ওনার লজ্জা হলো না এরকম একটা কথা বলতে। এরকম কলেজ খুঁজলে আপনি বহু মেয়েকে পাবেন যারা এই ছেলেদের যে বৃত্তটি তার আশেপাশে আছেন। কারণ একটি ভিডিও আমি দেখছিলাম হোলির, তাতে বহু মেয়েকে আমি যেভাবে নাচ করতে বা ওনাদের সঙ্গে ছবি তুলতে দেখছিলাম, তাতে আমি কিন্তু নিশ্চিত কিছু মেয়ে আছেন যারা এই বৃত্তের আশেপাশে ঘুরতেন এবং যারা এগুলো সবই জানতেন, জেনেও ওনাদের সঙ্গে থাকাটা, রাজনৈতিক ক্ষমতা বলুন বা ক্ষমতার কাছাকাছি থাকা বা ওনাদের সঙ্গে থাকাটা মেনে নিয়েছিলেন বা করতেন, যার ফলে এই ধরনের যারা ছেলে হন, পুরুষ মানুষ হন, এই যে ওনার নাকি ওয়ান লাইনার ছিল আমায় বিয়ে করবি, বা এটা তো তাহলে অনেক মেয়েকেই উনি বলতেন, এবং তারা তো তাহলে আগে তো আসেনি, বলছেন ভয়, আমি এটা মানতে পারলাম না। কিছু মেয়ে দলবদ্ধ হয়ে অনেক আগেই এটার প্রতিবাদ করতে পারতেন, তারা ভয়ে করেননি, না তারা এই ক্ষমতাটা এনজয় করতেন, না তারা ওনার সঙ্গে থেকে কিছু ক্ষমতা পেতে চাইছেন, নাকি অর্থ পেতে চাইতেন, প্রতিপত্তি পেতে চাইতেন কলেজে দিয়ে, তার ফলে এই পুরুষ মানুষগুলোর মনে ধারণা জন্মে যায় বাকি আর যে মেয়েরা আছেন তারাও সবাই অ্যাভেলেবেল। এটা মেয়েরা আপনারা বুঝতে শিখুন, আমাকে গালাগাল করে লাভ নেই, আমি পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় যে আমি মেয়ে বিরোধী, কিন্তু আপনারা এটা বোঝেন না। এই যে যেমন বলি না, এই যে মেয়েরা রিল করেন সর্বাঙ্গ খুলে দিয়ে, তাতে কিন্তু আর বাকি যে মেয়েরা এগুলো করতে চান না তাদের কিন্তু ভীষণ প্রবলেম হয়, তারা কিন্তু সবার চোখে অ্যাভেলেবেল হয়ে দাঁড়ান। তেমনি এখানেও কিন্তু ঠিক তাই, যে এই মেয়েরা আপনারা যারা এটাকে প্রশ্রয় দিয়েছেন এত বছর ধরে, তারা কিন্তু বাকি মেয়েদের জন্য এই জায়গাটা, এবং উনি মনে করেছেন এই মেয়েটাও হয়তো এরকম অ্যাভেলেবেল, আর যখন উনি দেখলেন অ্যাভেলেবেল নয় তখন ওনার এরকম মাথায় পাশব প্রবৃত্তি চেপে গেল। উনি শুনছি এরকম করতেন এবং করে করে ভিডিও করে করে ব্ল্যাকমেল করতেন, তাই এই কথা তো অনেক দিন আগে বলা যেত। এবং আমি এটা কখনো বিশ্বাস করি না যে এই ছেলেটি এর আগে রাস্টিকেট হয়েছেন আবার নাকি, আচ্ছা একটা ছেলে যখন একটা কলেজ থেকে রাস্টিকেট হয় তারপরে সে নতুন করে অ্যাডমিশন নিয়ে সে কলেজে ঢোকে কী করে ঢুকতে পারে? সে তো ব্ল্যাক লিস্টেড। তারপরে তিনি এত বছর ধরে কলেজের মধ্যে এগুলো করছেন, কলেজ কর্তৃপক্ষ জানেন না, কেউ কিছু জানে না যে তিনি এরকম মানে একটা রেপের মতন ব্যাপারের প্রায় ভিডিও করে ব্ল্যাকমেল করতেন সমস্ত মেয়েকে, এটা কেউ জানে না? এটা হয় নাকি? আমরা কি সবাই এত বোকা? আমরা কেউ কিছু বুঝতে পারছি না কলেজের মধ্যে এরকম একটা জিনিস চলছে, উনি কি কেউ কিছু জানেন না? তারপরে প্রতিবাদে সকলে নামছে। আমি তো সর্বদা এটা বলে আসছি, অনেক আগে থেকে প্রিভেনশন কোথাও নেই। আজকে এটা খুলেছে তো এখন দেখবেন সব কলেজ থেকে এরকম খবর পাওয়া যাচ্ছে। কেন? কলেজের ইউনিয়ন রুমে হকি স্টিক, ইউনিয়ন রুমে এটা ওটা সেটা খবর কেউ জানতেন না? এগুলো বলতে চান আপনারা? আজকে দেখবেন সব কলেজ থেকে নাকি খবর আসছে, সব জায়গায় নাকি এখন যৌন নির্যাতন, সব জায়গায় নাকি শ্লীলতাহানি হচ্ছে। কেন আগে এই খবর কেন ছিল না? সব কলেজগুলোই এ ধরনের জিনিসের এখন হয়তো আখড়ায় উঠেছে, না আমাদের সময় এরকম ছিল না। আগে কিন্তু কলেজে জানেন তো মারামারি হতো, ছেলেদের মধ্যে মারামারি, সোডার বোতল ছোড়াছুড়ি, বোম। কিন্তু এই যে কুৎসিত রূপটা, যে কলেজের ভেতরে মেয়েদেরকেই রেপ করে তাদের ভিডিও তুলে ব্ল্যাকমেল, এই জিনিসগুলো কিন্তু সত্যি আমাদের সময় ছিল না, এইসব আমরা ভাবিনি। তখন কলেজে ইউনিয়নে মারামারি ছিল, এবং তখন কলেজের ইউনিয়ন রুমে এরমভাবে মেয়েদের ডেকে পাঠানো, এই ব্যাপারগুলো কিন্তু তখন এভাবে ছিল না। এবং মেয়ে প্রবাবলি, কারণ আমি যে কলেজে পড়েছি সে কলেজে ইউনিয়ন ব্যাপারটাই এইভাবে ছিল না, কিন্তু আমার ধারণা, আমি যদি খুব ভুল না হই সেই সময়ের বলবেন সবাই যারা আমাদের সমবয়সী আছেন, যে মেয়েদের বোধহয় আলাদা ইউনিয়ন রুম হতো বা কোনো কিছু, আমি হয়তো ভুলও হতে পারি, তো মনে হয় না এরমভাবে মেয়েদের ইউনিয়ন রুমে ডেকে পাঠানো যেত, এরম যথেচ্ছ এই ব্যাপারগুলো তখন ছিল। এটা কিন্তু এসব কিন্তু এখন হয়েছে, এই ন্যাক্কারজনক পরিস্থিতিটা তখন কিন্তু ছিল। সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস, হ্যাঁ আমার বিশ্বাস, দেখুন এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, নেতা মন্ত্রীরা যখন যেখানে যান তাদের সঙ্গে অনেকেই ছবি তোলেন, কিন্তু এটা আমার বক্তব্য, সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না। আমি একটা অন্য কথা বলতে চাই, যে আজকে একটা কলেজের ভেতরে কলেজের কর্তৃপক্ষ এগুলো জানতেন না, ম্যানেজমেন্ট কমিটি বা পরিচালন কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এটা কিন্তু অবিশ্বাসযোগ্য, এটা হতে পারে না। যে মূল অভিযুক্ত তার দেওয়াল জুড়ে নাম লেখা,
কর্তৃপক্ষ বলছেন কিছু জানতেন না, উনি নাকি সবার হৃদয়ে আছেন। তাহলে আমি এটাই বলতে চাইছি যে বিভিন্ন মেয়েরাও ওখানে রয়েছেন কলেজে, সবাই বলছি না, তাহলে অনেক মেয়ে ওনার কাছেও ছিলেন নিশ্চয়ই কাছাকাছি বৃত্তের মধ্যে, তাহলে তারা কিন্তু সব জানতেন। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে মেয়েদের নীরবতার জন্যই এই ঘটনা ঘটলো। আমি বলতে চাই এটাই, যে কিছু মেয়ে থাকেন যারা এর চারপাশে বৃত্তে ঘুরতে থাকেন বিভিন্ন জিনিসের হয়তো আকাঙ্ক্ষায়, তাদের এই নীরবতা কিন্তু এক ধরনের প্রশ্রয়। সেই প্রশ্রয় এরা ভাবতে শুরু করেন সব মেয়েই এইভাবে অ্যাভেলেবেল, সব মেয়ের সঙ্গে এটা করা যাবে। এবং এই মেয়েটিকে তো সেটাই করতে চেয়েছিলেন, ভিডিও তুলে ব্ল্যাকমেল। এই মেয়েটি সাহসী, আমি তো একে সাধুবাদ দেবো যে তিনি বেরিয়ে এসে এটা বলেছেন। পরে হয়তো প্রমাণিত হবে যে জানি না তিনি অন্য কোনো উদ্দেশ্যে বলেছেন কিনা, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু তিনি যে বেরিয়ে এসে প্রতিবাদটা করেছেন, ওনারা এটা ভাবেননি যেটা হবে। তো এই প্রতিবাদটা অন্য কেউ আগে করতে পারতেন, তাহলে অনেক আগে এটা জানা যেত। দিদি, কার্তিক মহারাজ কয়েকদিন আগে পদ্মশ্রী তিনি সম্মান পেয়েছেন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে তার নামে কিন্তু ধর্ষণের অভিযোগ তুলেছেন, শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মহিলা। সে তো 13 বছর আগের কথা প্রায়। আর সবচেয়ে বিষয়টা খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল, কারণ সেই মহিলাই আবার কয়েকদিন বাদে দেখলাম এসে বলছেন তাকে নাকি এসব শেখানো হয়েছিল, তাকে নাকি বলতে বলা হয়েছিল, বিশেষ একটি সংস্থা সেটা বলেছিলেন, তাকে নাকি টাকাও দেওয়া হয়েছিল। এই জন্যই শুনছি। কাজী এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে গেল। তবে এইখানে একটা কথা বলতে চাই, এই যে যদি এটা ফেক হয়ে থাকে, এখনও তো জানি না, প্রমাণিত হয়নি পুরোটা, যদি সত্যি এটা ফেক হয়ে থাকে, এইখানে না মেয়েদের বুঝতে হবে এই যে ফেক ঘটনাগুলো সারাক্ষণ ওনারা করার চেষ্টা করেন। কী কারণে করেছেন জানি না, টাকার লোভে করেছেন নাকি কোনো ক্ষমতার লোভে, পদের লোভে, কিছুর লোভে, তার ফলে নাই বহু মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটে সত্যি সত্যি তারা ভীষণ পেছনে পড়ে যান, তাদেরকে কেউ বিশ্বাস করতে চায় না। ইভেন কসবা ল কলেজের মতন ঘটনাতেও অনেকে বলার চেষ্টা করছেন যে এটাও সাজানো ঘটনা, এটা মানে অভিযোগকারিনী মিথ্যে অভিযোগ করছেন, এটার পেছনেও কোনো উদ্দেশ্য আছে। এই জায়গাটায় কিন্তু বারবার হ্যামার করতে চাইছি যে আপনারা মানে এটা কার্তিক মহারাজের ঘটনা যদি সত্যি এটা ফেক হয়ে থাকে, মিথ্যে অভিযোগ, ওনাকে একটা অপদস্থ করার জন্য যদি করে থাকেন, কারণ ভদ্রমহিলা তো দেখলাম যে আবার কিন্তু এই ফেক নিউজের যুগে কোনোটাই বুঝি না সত্যি বা মিথ্যে, তাহলে কিন্তু মেয়েদের এটা বোঝার সময় এসেছে যে আপনাদের এই ফেক অভিযোগের কারণে সত্যিকারের যারা মানে বিপদগ্রস্ত হচ্ছেন তাদের কিন্তু খুব অসুবিধে হয়ে যাচ্ছে, তাদের কথা কেউ বিশ্বাস করতে পারছেন না। এর থেকে লজ্জার বোধহয় আপনাদের মেয়েদের জন্যই আর কিছু হতে পারে না। পুরুষ মানুষের আর কী আছে, তারা তো সারাক্ষণ বহু ফেক কেসে জেল খাটছেন, সুইসাইড করছেন, তাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে, তাদের লজ্জায় চাকরি বাকরি চলে যাচ্ছে, মুখ দেখাবার জায়গা থাকছে না, তাদের আর কী আছে। এই একটা নোম্যান্স ল্যান্ডে যেখানে তাদের জন্য কোনো আইনই নেই, তারা আর কী করবেন, এর বেশি কিছু তাদের করার ক্ষমতাও নেই। কিন্তু আপনাদের বোধহয় বোঝার সময় এসেছে, এতে আপনাদের লজ্জাটা অনেক বেশি মনে হয়। দিদি, সামাজিক মাধ্যমে যে জিনিসটা বেশি ঘুরছে, অভিযুক্ত কারণ নামে একটা অভিযোগ মানে তিনি ধর্ষক, এর থেকে এটাও এটা না, ধর্ষক তো জেনারেলি আমাদের দেশে আবার মেয়েদেরকে ধর্ষকের তকমা দেওয়া যায় নাকি? ইভেন আমাদের তো রেপের আইনে এর মধ্যে সেটাই নেই যে মেয়েরা হতেই পারেন না প্রিডেটার, মেয়েরা সবসময় ভিকটিম। তো এর থেকে এটাও খুব বাজে ব্যাপার একটা, মানে অন্য ক্ষেত্রে বলা হবে, মেয়েদের ক্ষেত্রে কোনো অপরাধ হলে বলা হবে কিন্তু তিনি অভিযুক্ত, তিনি কিন্তু দোষী নন। ছেলেদের ক্ষেত্রে প্রথমেই তারা দোষী, অভিযুক্ত টুক্তর কোনো ব্যাপার নেই, তাদেরকে প্রথমেই দোষী তকমা দিয়ে দাও। আমি কিন্তু এই প্রশ্ন কসবা ল কলেজের ক্ষেত্রে সেটা বলছি না, কিন্তু এমনি সাধারণ বিষয়ের মধ্যেও প্রথমেই কিছু বিচার বিবেচনা করার দরকার নেই, ছেলেটি দোষী, তকমা লাগিয়ে দেওয়া হলো তার পাড়ায়, অফিসে, চতুর্দিকে। পরে কিন্তু দেখা গেল এরকম বহু রেপের ক্ষেত্রেও হয়েছে, 15 বছর বাদে তিনি বেরিয়েছেন, প্রমাণিত হয়েছে তিনি রেপ করেন, তার জীবনের 15টা বছর তো শেষ হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তো যেদিন আমাদের দেশে রেপিস্ট এবং ফেক যারা রেপের কেস আনছেন দুজনের জন্য শাস্তি সমান হবে, সেদিন কিন্তু অনেকটা সুবিধে হয়ে যাবে। আজকে মেয়েরা জানেন আমরা একটা ফেক রেপ কেস করে দিলেও কিছু আসবে যাবে না, এই কদিন ঘুরবে, আজকাল মিডিয়া যেহেতু স্ট্রং হয়েছে ঘুরবে, তারপরে সবাই ভুলে যাবে, তারপরে আমার আর কোনো শাস্তি হবে না। বা রেপিস্টও যদি জানেন না যে চরমতম শাস্তি একটা নেমে আসবে এবং অত্যন্ত তাড়াতাড়ি ট্রায়ালটা হবে, তাহলে হয়তো রেপটাও খানিকটা কমানো যাবে। তাই বলে কি আর সেটা বন্ধ করা যাবে? তাহলে তো নির্ভয়ার পরেই এখানে রেপের কেস অনেক কমে যেত, সেটা নয়। কিন্তু তেমনি ফেক রেপিস্ট মানে যারা করছেন ফেক রেপের কেস, তাদের জন্য সমান শাস্তি দাবি করি এবং রেপিস্টের জন্য তো করি, তাহলে কিন্তু এই প্রবণতাটাও অনেকটা কমবে। তখন কিন্তু সত্যিকারের যারা রেপ হয়েছেন তারাও কিন্তু বিচারটা সত্যিই পাবেন। দিদি, একটা বিষয় বারবার সামাজিক মাধ্যমে উঠে আসছে যে আরজিকর বিচার পেলে কসবা ঘটতো না, এই বিষয় না, তাহলে নির্ভয়ার বিচার পেলেও তো আরজিকর ঘটতো না, তাই না?
রেপ কিন্তু একটা অন্য সমস্যায় সমাজের, সেটার খুব মূলে যেতে হবে যে কেন এরকম হচ্ছে। অনেক ছোট বয়স থেকেই সেই মানে ছেলেরা কেন এরকম দিকে যাচ্ছে, এটা তো একটা পাশবিক প্রবৃত্তি, এটা এক্স্যাক্টলি কেন হয় এসব নিয়ে অনেক চিন্তাভাবনার কথা। তাদের মানে সেইভাবে করা মানে সমাজটাকে অনেক অন্যভাবে দেখতে হবে, এটা সামাজিক বিভিন্ন কারণে ঘটে। অনেক মেয়েরাও যে আজকাল এই যে এত স্বামী খুন বেড়ে গেছে, এত শিবা সন্তানকে খুন বেড়ে গেছে, আমার তো মনে হয় মেয়েদের জন্য একটা মানে দরকার ইন্ট্রোস্পেকশন, যে মেয়েরা তো আগে এরম ছিলেন না এত, এখন কেন এত এরম হয়ে যাচ্ছেন। এই শুনছি এত মেয়ে বাড়ি ছেড়ে দিচ্ছেন, বিবাহিত স্বামী রয়েছে, সন্তান রয়েছে, কেন বলবেন একজন পুরুষের জন্যই ছাড়ছেন, পুরুষের সঙ্গেই, কিন্তু বিবাহিত মেয়েরা অনেক বেশি বাড়ি ছাড়ছেন কেন? এই সব কিছুর ইন্ট্রোস্পেকশন দরকার আমার মনে হয়। মেয়েরাও কি আগে এত নিষ্ঠুর ছিলেন না বোধহয়, কেন হয়ে পড়ছেন মেয়েরা এরকম, সেটাও ভাবার দরকার। তেমনি এই ধর্ষণ যদি বেড়ে চলেছে তাহলে সেটারও ইন্ট্রোস্পেকশন দরকার। এত সহজে কিন্তু এসব জিনিস এরম করে দেওয়া যায় না যে সব পুরুষ ধর্ষক, সব নারী চরিত্রহীন, কখনো এরম বলে দেওয়া যায় না, কখনো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।